50% চাচা অ্যাক্সিডেন্ট করাতে তো পাউটা হারাইছে। পিছনে দেখলাম একজন মুরব্বী বসে আছে, তো চলেন যাওয়া যাক ওনার কাছে। এই শীতের সকালে উনি রাস্তা এইভাবে বসে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তোর বাসা কোথায়? জনগণের জয়নবাজার না? তো আপনার ছেলে মেয়ে কয়জন? পাঁচজন। ছেলে কয়জন? দুইজন, দুইজন। মেয়ে কয়জন? তিনজন, তিনজন। তিনজন বিয়ে দিয়েছে। মেয়ে তিনজন বিয়ে দিয়েছে। ছেলে ছোট ছোট? ছোট একটু ডাঙ্গর হয়েছে, 13-14 বছর পর আর একটা বছর। তো এই অবস্থা কেমন হয়েছে চাচা? এটাই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এটাই ভাঙিয়ে গেছে, আটটা ভাঙিয়ে গেছে, আর এটা হুড়িয়ে গেছে মেশিনের তত্তা বানিয়ে হয়ে এই ভাবটা। তো দেখতে পাচ্ছেন চাচা অ্যাক্সিডেন্ট করাতে তো পাউটা হারাইছে। তো কতটা অসহায় হইলে একটা মানুষ এই রাস্তায় নামতে পারে তা আপনারাই বলবেন ভিডিওতে। আর চাচার আর্থিক অবস্থা অনেক খারাপ অবস্থা বিদায় তো চাচা আমার এই রাস্তায় নামতে হয়েছে, নাই তো এই রাস্তায় আসতে হইতো না। আমার জীবন নয় তার, আমার জীবন আমি গৃহস্থী করতে করছি, ব্যবসা বাণিজ্য করছি, আত্মাও ভাঙ্গিয়া বললাম যে ছোট ছোট লে দেশ আইছিলাম, বিয়া দিছি দেশই ছেড়েন এই কামাই করে খাওয়াই এটা করি তুললে আরও করাইছি, পরে বিয়া দিছে আপনারা দোয়ায়। তখন আমার দুইটা বললা যদি কাম করে পড়ালে তাহলে শান্তি হইলো, আর না হইলে না হইলো। তো ইনশাল্লাহ চাচার ছেলে দুইজন ছোট, তাই চাচার এই অবস্থা, আর্থিক অবস্থা খুবই খারাপ। তো যারা ওনার বাড়ির কাছে, আপনার বাড়ি জানি কোথায়, জয়নাবাজার না? জি। তো জয়নাবাজার যারা প্রভাবশালী আছেন তারাও চাচাকে দেখবেন। এবং আমি একজন ছোটখাটো মানুষ, তো যতটুকু সম্ভব আমার দ্বারা সহযোগিতায় চাচাকে করা যায় তো ততটুকু আমি করতেছি। আর যারা যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা শুধু আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনারা জানে মনে ভালো রাখুক, আপনারা বাবা বিপদ আপদ থেকে আল্লাহ মুক্ত রাখুক, রোগ থেকে বাঁচা রাখুক, জায়গার মধ্যে হায়াতের মধ্যে লেখায় বরকত দান করুক।